আজকে আমি রান্না করব খুবই মজার একটি খাবার। দেখতেই পাচ্ছেন আমার হাতে হচ্ছে গরুর মাংসের শুটকি। এই শুটকিটা আমি রান্নার জন্য ১ম এ পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। শুটকিগুলো সেদ্ধ হওয়ার পর আমি এগুলোকে শিলপাটায় একটু থেঁতো করে নিয়েছি। যদিও এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা যেত, কিন্তু আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। এই তো এদিকে সব ধরনের মসলা আমি গুছিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। আজকে আমি শুটকিটা রান্না করব হচ্ছে আলু দিয়ে। রান্নার জন্য ১ম এ চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুছিয়ে রাখা মসলাটা। এখানে আমি গরুর মাংসের মধ্যে যে মসলাগুলো দেয়া হয় সেগুলোই দিয়েছি। দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মসলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি শুটকি। শুটকি দেওয়ার পরও আমি আরো বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষাবো। শুটকিটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা। আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষাবো। আমার কাছে গরুর মাংস থেকে গরুর মাংসের শুটকির যে ফ্লেভারটা আছে সেটা অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করে এই গরুর মাংসের শুটকি। এই তো কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই তরকারিটাতে কিন্তু খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই, কারণ এই তরকারিটা একটু মাখা মাখা হয়। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। একটু মাখা মাখা আমি রেখে দিয়েছি তরকারিটা।